কি করতেছেন আপনি? না কিছু না। কিছু না মানে? হাতে কি আপনার? দেখি সিগারেটের স্মেল আসতেছে কেন? না কই দেখি, দেখান দেখান। সিগারেট কোত্থেকে পাইছেন আপনি? না মানে সিগারেট কোত্থেকে আসলো? আপনাকে আমি 3 মাস আগে মানা করছি সিগারেট খাবেন না, ঘরে বাইরে কোথাও না। সিগারেটের প্যাকেট কোত্থেকে আসলো? সরি মানে? সরি কি? সিগারেট কোত্থেকে আসলো? যান বাজারে যান, বাজারে যান। আমি হোয়াটসঅ্যাপে লিস্ট দিচ্ছি, বাজারে যান। বাইরে বাইরে অনেক রোদ। আই ডোন্ট কেয়ার, বাজারে যান আপনি, যান। উপরে চলাই আরে উপরে কই যাবো? আর বড় আমি তোর বাজারে লই দিতে চাই। আরে বাজার তো নিচে, আর উপরে বাজার নিচে বাজার। ওই বেরোন, কতক্ষণ বাথরুমে থাকবেন আপনি? আর বেরোন। বাথরুমও করতে দিব না? এতক্ষণ বাথরুমে কি বুঝলাম না, কখন থেকে ডাকতেছি আপনাকে? ফ্রিজে দুটো ডিম ছিল, ডিম কই? ও ওইটা কালকে ওয়ার্কআউট করে এসে খাই ফেলাইছি। আমি বুঝলাম না আপনার দিনে কয়টা ডিম খাইতে হয়? আমি ফ্রাইড রাইস বানাবো, টেরিয়াকি চিকেন বানাবো, ফ্রাইড রাইস বসাতে গিয়ে দেখে ডিম নেই, এটা কিছু হইলো? যান ডিম নিয়ে আসেন, যান। এখন যেতে হবে? এক্ষুনি যান, আজ আমি ফ্রাইড রাইস বসাই ফেলছি তো। বাথরুমটা শেষ করে আর যান। কিসের বাথরুম? রান্না বসাইছি, বাথরুম বাথরুম করতে। বাবু এই যে এই যে এই যে ডিম ফ্রাইড রাইস এর হ্যালো ফ্রাইড রাইস উইথ চিকেন টেরিয়াকি। এতক্ষণ পর আসার সময় হয়েছে আপনার? আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি? এতক্ষণ কোথায় ছিলেন? আমি কিচ্ছু রান্না করব না, এখন আপনি রান্না করবেন, আমি খাবো। আর যদি না রান্না করতে পারেন, না খেয়ে থাকবেন। ভাই কি এরকম বেল দিতেছেন কেন বারবার? জাল আছে ভাবি, জাল। জাল মানে? আমার বাসায় তো ভাবি পুরা মিষ্টি দিয়ে হয়ে গেছে ভাবি, আপনার কাছে একটু জাল আছে ভাবি, জাল। কি বলতেছেন আপনি এগুলো পাগলের মতো? কি হয়েছে বলেন তো? আরে ভাবি আপনি বুঝতেছেন না, আপনি কি ভুলে গেছেন? আপনি আমার একদিন নাগা মরিচ দিয়া তরকারি পাকাইছিলেন, ওরে ঝাল ভাবি, ওরে ঝাল ভাবি। কি হয়েছে আপনার রকি ভাই? আপনি এরকম কথা জড়া যাচ্ছে কেন বলেন তো? ভাবি আমার কথা তো শুধুমাত্র জড়াই যেতেছে, কিন্তু আমি তো পুরা জড়াই গেছে ভাবি, পুরা জড়াই গেছে। জড়া যাচ্ছে মানে বুঝলাম না। আপনি মডার্ন ডান্স দেখছেন কোন ভাবি? কি বলতেছেন আপনি এগুলা পাগলের মতো? মডার্ন ডান্স কেন দেখবো আমি? ভাবি আপনারা দুইজন সেই মডার্ন ডান্স করেন ভাবি বাসার মধ্যে, আমি জানি, সব বুঝে ফেলছি ভাবি। কি বলতেছেন? আমি আলবির সাথে কেন মডার্ন ডান্স করবো? ভাবি আপনি আলবির মডার্ন ডান্স দেখেন নাই ভাবি? উনি কেন মডার্ন ডান্স করবেন? আরে ভাবি আলবি তো আমার বাসায় দুইটা মিষ্টি নিয়ে মডার্ন ডান্স করতেছে ভাবি, মডার্ন ডান্স ভাবি, কি যে মজার ডান্স। যাবেন সরেন। মডার্ন ডান্স ভাবি, মডার্ন ডান্স।
দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে? একটু। ও, বাজার করে খুব টায়ার্ড হয়ে গেছেন তাই না? আমি তো বাজারে যাইতে পারি না বাবু। বাজারে যান নাই? না না, কি বলেন, আপনি তো বাজারেই ছিলেন। এক কাজ করেন, একটু নেচে দেখান, আমার না খুব নাচ দেখতে ইচ্ছে করছে। আজকে আমি নাচবো কেন? কেন? এতক্ষণ যে বাইরের মেয়েদের সামনে নাচ দেখাইতে পারছেন, এখন নিজের ঘরের বউয়ের সামনে নাচতে পারবেন না? নাচেন। নাচেন। ঘুরতেছে মাথা, শক্তি পাইতেছে। শক্তি নাই। বাহিরের মেয়েদের সামনে সব শক্তি অপচয় করলে হবে? নিজের ঘরের বউয়ের জন্য কিছু শক্তি রাখতে হবে না? শক্তি পাই না, আসতেছে না। ঠিক আছে, আমি আপনাকে একটা ওয়ার্কআউট দিচ্ছি। ওয়ার্কআউটটা করে অটোমেটিক্যালি শক্তি চলে আসবে। ক্যালোরি করবেন না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কে বুঝলা তো আলভি? জি বস, বুঝতে পেরেছি। 3 নাম্বার প্রজেক্টটা কিন্তু ঠিক মতো ডান করতে হবে। বস 3 নাম্বারটাও আমাকে কেন বস? মানে আমি তো অলরেডি 2টা প্রজেক্ট হ্যান্ডেল করছি, ওগুলোই তো পেন্ডিং, ওগুলি তো কমপ্লিট করতে পারিনি এখনো। আর শোনো, আরো 3টা প্রজেক্ট কিন্তু অ্যাড হচ্ছে, টোটাল 6টা প্রজেক্ট। এই 6টা প্রজেক্ট তোমাকে সুন্দর করে ডান করতে হবে। বস 6টা প্রজেক্ট আমি কি করে করবো বস? এটা আমার জন্য একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে না? আমি তো 2টাই করতেছি, এগুলো ঠিক করে করি। আপনি বেটার অন্য কাউকে বাকি প্রজেক্টগুলো দেন। আলভি, তুমি বুঝতে পারছো না আমি কার উপরে ডিপেন্ড করব? তোমার মতো কেউ আছে নাকি? তোমাকেই করতে হবে। আর শোনো, এই 6টা প্রজেক্ট হয়ে গেলে দেখবো আমাদের কোম্পানির চেহারা বদলে যাবে। বস তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, তোমার ওখানে কেমন একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, টিভি চলছে নাকি? মানে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না কিছু। সরি বস, আমার ওয়াইফ টিভি দেখছে তো, সাউন্ড বেশি নেই। আমি বাস কমাচ্ছি বস, 1 মিনিট। ও আচ্ছা। আমি আমার বাসায় বসে, আমার বেডরুমে বসে আমার ফোনে দেখতেছি। আপনার যদি আপনার অফিসে কথা বলতে হয়, আপনি অফিসে গিয়ে বলেন, বাসায় না। এটা কি ধরনের চাপ? সাউন্ড কমাবো না তুমি? না। আহা আলভি, কই গেল তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, চলে গেল নাকি? জি বস, আসি বস। মানে বস ওই সমস্যা হয়েছে কি, টিভির সাউন্ডটা কমাতে পারছি না। আমার বউ কানে কম শুনে তো, মানে ভালো কোনো ডাক্তারের সন্ধান থাকলে আপনি দিয়ে, আমি নিয়ে যাবো আমার ওয়াইফ। এই আলভি, কি ব্যাপার? কি হলো হঠাৎ করে? বস না, মানে ওই মশা বসছিল তো একটা কাঁধে, আমার ওয়াইফ মেরে দিল বস। কি কেয়ারিং বউ তোমার! আর তুমি এরকম একটা বউকে ডাক্তার না দেখিয়ে রেখে দিচ্ছ? বস আপনি একটা কাজ করেন, ওই 3 নম্বর প্রজেক্টের পিডিএফ ফরম্যাটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি স্টাডি করে তারপর আপনাকে রেজাল্ট দিচ্ছি বস। হ্যাঁ, আমি তোমাকে সবকিছু হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, কিন্তু শোনো, তুমি কিন্তু তোমার বউকে অবশ্যই ডাক্তার দেখাবা। তুমি পারলে কালকেই দেখাও। জি বস। ওকে। আসসালামু আলাইকুম বস। আচ্ছা। এটা কি ছিল? কি ছিল বোঝেন না? আরেকটা দিয়ে দেখাই? দিব?
কি ধরনের চাপ? রীতিমতো ফিজিক্যালি অ্যাবিউজ। মাঝে মাঝে মন চায় এই মহিলার গলা চিপা মাইরা পালাই। বদমাইশ বিধি সারাদিনই রান্না করে থাকে, কুটুর কুটুর করে এটা ভিডিও করে আমার ইউটিউবে দেয়। আর তার জন্য বউরা সারাদিন ফোনটা নিয়ে বসে থাকে। আর আমার মতো মানুষের সারাদিন বাজারে বাজারে দৌড়াতে হয়, 3 ঘন্টা ধরে বাজার করতে হয়। আর আজও অস্ট্রেলিয়ার টমেটোর এই সস লাগবে, এটা না দিলে টোটাল রেসিপি হবে না। ওই সস খুঁজতে খুঁজতে 4-5টা এলাকায় সিএনজি নিয়ে ঘুরে ঘুরে তারপর সস আনতে হয়। কি বুঝি নাই? কি শোনা? সরি। আর এমনি করে ঘুরি উড়ে লেবো নাই, ঘুরি উড়ানো তো একটা ব্যাপার আছে। আসো তোমার শিখাই কেমনি ধরো। কিরে কি করো? এই যে একটু ঘুরি উড়ানো শিখাইতেছি। পুরা খারা 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 কই যেতেছিস তুই? আরে বেটা আর একটু শিখা না। তুই তো মামা বিয়ের আগে বহুত রঙিন ঘুরে আইছিস, লাল ঘুরি, নীল ঘুরি, সবুজ ঘুরি। এই ঘুরিটা একটু উড়ানো শিখাই দেন ওরে। হ্যাঁ তুই দেখা। আরে না তুই কর না, আমার একটু চাপছে বেটা, চাপ দিছে। ধর আমি আইতেছি, ধর তোর 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 শিখা শিখা। সুতা টান দিতে হবে, টান দিতে হবে। আস্তে আবার সুতা ছাড়েন, আস্তে আস্তে। এই তো ফ্যান্টাস্টিক। আবার 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 আবার। এই কত উপরে উঠছে দেখছেন? কি হয়েছে রকি ভাই? ভাবি কি বাসায় একা নাকি? হ্যাঁ একা। কেন? এটা জানি তো আমি আসছি যে আপনি বাসায় একা। কিছু বলবেন? দরকার? হ্যাঁ দরকার তো একটা ছিল। ভিতরে কে বলি ভাবি? না না ভিতরে কেন, বাইরেই বলেন। টেনশনে আছি ভাবি, টেনশনে আছি। কিসের টেনশন? না আমি তো মনে করেন আপনার আর আলবির একসাথে কখনো ছাদে দেখিনি, কখনো গেছেন নাকি এটাও জানি না। ছাদে যেতে ইচ্ছা করে না তাই যায় না? মানে আপনার ইচ্ছা করে না নাকি আলবির ইচ্ছা করে না? দুজনেরই ইচ্ছা করে না। কি বলতেছেন ভাবি? আলবির তো প্রচুর ইচ্ছা, ওর এত ইচ্ছা ছাদের মধ্যে। হোয়াট ইজ দিস রকি ভাই? বুঝতেছেন না ভাবি? আলবি তো মনে করেন লাল নীল হলুদ উড়াইতেছে। কি লাল নীল সবুজ কিছু বুঝতেছি না, বুঝাই বলেন। ঘুরটি ভাবি, ঘুরটি উড়াইতেছে। ঘুড়ি উড়াইতেছে উড়াইতেছে, সমস্যা কোথায়? এ করলে তো ভাবি কোনো সমস্যা ছিল না। ও তো একই নাটায় আরেকজনকে নিয়ে দুজন একসাথে আকাশে ঘুরতেছে ভাবি। সরেন সরেন। এটা কি দেখলাম আমি? কি কি করতেছেন আপনি এখানে? ঘুড়ি উড়াইতেছিলাম। ঘুড়ি উড়াইতেছেন দেখতে পাচ্ছি, ফ্ল্যাটের অন্য মেয়ের সাথে ঘুড়ি উড়াচ্ছেন। আমি তো আপনার বউ, আমাকে নিয়ে তো জীবনে ছাদে আসেন নাই, অন্য মেয়ের সাথে ঘুড়ি উড়াইতেছেন মানে? ছি, আপনি এত ক্যারেক্টারলেস, আমি কল্পনা করতে পারতেছি না। আপনি এত খারাপ, এত খারাপ। আপনি কোনোদিন তো বিয়ের পর আমাকে নিয়ে ছাদে আসেন নাই। এখানে বাচ্চা কাচ্চারা আছে, বাইরের মানুষ আছে। এটা আশেপাশে মানুষ। আপনি বাসায় বউ রেখে অন্য মেয়েদের সাথে ঘুরে যেতেছেন, আশেপাশের মানুষ মানে? লজ্জা লাগতেছে না আপনার? ছি, I hate you! আরে ভাবি, আপনি এত রাত্রে আমার বাসায় আসেন, ভিতরে আসেন। ও না, ভিতরে তো আপনারা নেওয়া যাবে না, কারণ আমার আব্বা মা রাত্র 12টার দিকে আয়া পড়ছে। পার্টি মার্টি যা যা আছে সব ভ্যানিশ হয়ে গেছে, উড়াল দিয়ে চলে গেছে। না আসলে ভেতরে যাব না, আমি আপনার থেকে একটু সময় নিয়ে চলে যাব।
সময় একটু সময় দেখে আসেন, প্রচুর সময় দিয়ে আপনাকে আসেন। না মানে আমি বাসার সাথে অনেক চিল্লাচিল্লি করি, অনেক ঝগড়া করি, কিন্তু কখনো ইন্টেনশনালি ওকে হার্ট করার চেষ্টা করি না। আমি ওকে অনেক ভালোবাসি, তো এর জন্য সবসময় চাই আটকে রাখতে আমার কাছে। আমি সাবকনশিয়াস মাইন্ডে ওকে অনেক কিছু বলে ফেলি। আরে ভাবি, আপনি কি লেদা শিশু মতো কাঁদতেছেন? আপনি যান, ও আয়া পড়বো, টেনশন করেন না, উপরে যান। ও মনে হয় আসবে না রকি ভাই, আমার খুব খারাপ লাগতেছে। আমি আসলে ওর প্রেজেন্স থাকা অবস্থায় অনেক কিছু বলি, ওকে অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু হুট করে ওর অ্যাবসেন্সটা মেনে নিতে পারছি না। আমার খুব খারাপ লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে। ভাবি, আপনি এত রাইতের বেলা হুদাই প্যারা খাইতেছেন। আপনি যান, বেডে গিয়ে শুয়ে পড়েন, একটু পরে দেখবেন আলবি আপনার লোক শুয়ে পড়ছে। টেনশন করেন না। ও কি আপনার বাসায় আছে রকি ভাই? আমার বাসায় কেমনে থাকবো? আমার বাসায় আমার আব্বা আম্মা আছে। ব্যাপারটা বুঝতেছেন না? ও আসছিল, গেছে গা, পাঠাই দিছে, চলে গেছে। কোথায় আছে? ও কোথায় আছে তো বলা যাবে না, তোমার না করছে বলতে। আপনি যান, ও আইসা পড়বো, টেনশন করেন না, উপরে যান। প্লিজ রকি ভাই। জানি তোর মন ভেঙে গেছে, যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে, শত অজানার ভিতর ভালোবাসা আজ মরিচিকায় ঢেকে গেছে। কেন আজ এত দূরে গেলে, অভিমানে মায়ার বাঁধন ছেড়ে। ভুলিনি আমি কিছু সুখের স্মৃতি ঘিরে, ভালোবাসা ছিল যে তোমায় ঘিরে। জানি না কার ভুল, জানি না কে ঠিক, মিছে মায়া হয়ে সব দিক। কখনো বুঝে দেখনি এই মন, তোমায় হারানোর ছিল যে ভয়। কেন আজ এত দূরে গেলে, অভিমানে মায়ার বাঁধন ছেড়ে। সরি, আমার ভুল হয়ে গেছে। সবার সামনে আপনাকে ইনসাল্ট করাটা উচিত হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি। সিগারেট খাইছো কয়টা রাতে? হ্যাঁ, সিগারেটের গন্ধ কেন আসতেছে? হ্যাঁ বলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।